বাইরে 40-41 ডিগ্রি টেম্পারেচারে লাঞ্চের পাতে যদি দুপুরে আমাদের বাঙালিদের একটু ঝোল ভাত না হয় তাহলে ঠিক জমে না। তো তার জন্যই আমি এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা পুরোটা দেখবে কিন্তু। প্রথমে আমি এখানে অনেকগুলো মাছ নিয়ে নিয়েছি, তার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর স্বাদ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে মাছটাকে একটু ভালোভাবে মেখে ম্যারিনেশন করে আমি কিন্তু মাছটা রেখে দেব। 10 মিনিটের জন্য আমাকে রেস্টে রেখে দিতে হবে। আর কি কি নিয়েছি তোমরা দেখতে থাকো। তো তারপরে কড়াইতে তেল গরম করতে দিয়েছি, ততক্ষণে দেখিয়ে দিই সবজি কি কি নিচ্ছি। এখানে দেখো লম্বা লম্বা করে আলু আর পটল লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ঠিক এরকমভাবেই কাটতে হবে, কিন্তু যেহেতু ঝোল বানাবো এরকমভাবেই কাটা দরকার। তো তারপরে কড়াইয়ের মধ্যে দেখো প্রথমে আলুগুলো আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, দিয়ে ওর মধ্যে একটুখানি নুন আর হলুদ দিয়ে আমি ভেজে নেব। তেলের মধ্যে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিলাম, নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমি খুব সামান্য পরিমাণ নুন, দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আলুগুলো আমি একদম লো টু মিডিয়াম আছে 10 মিনিট ভালোভাবে ভেজে নিয়েছি, মোটামুটি একটু লাল লাল করে। তো ভাজা হয়ে গেছে আমার, আলুগুলো আমি তুলে নিচ্ছি। তোমরা ভাবছো তো যে স্বাস্থ্যকর রান্নায় এত তেল কেন? আসলে ব্যাপার হচ্ছে সবজিগুলো না একটু ভালো করে ভেজে নিলে একটা বাজে কাঁচা গন্ধ বেরোবে। তার জন্য আমি সবজিগুলো একটু তেল বেশি দিয়ে ভাজি। তবে তরকারি ঝোলটা বানানোর সময় আমি কিন্তু খুব কম তেল ইউজ করব। দেখো আমি 10 মিনিটের জন্য যে মাছগুলো ম্যারিনেশন করতে দিয়েছিলাম সেগুলো কিন্তু আলু ভাজার ওই তেলের মধ্যে একে একে ছেড়ে দিচ্ছি। উল্টে পাল্টে আমরা কিন্তু ভালোভাবে মাছগুলো একটু লাল লাল করে ভেজে নেব। তবে একটা জিনিস খেয়াল রাখবে, খুব বেশি লাল করে ভাজলে চলবে না। যেহেতু এটা ঝোলের মাছ, তার জন্য খুব বেশি লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই, তাহলে পরে মাছের টেস্ট কিন্তু কমে যাবে। দেখো মোটামুটি একটু লাল লাল হলেই উল্টে দিচ্ছি আমি অপর পিঠটা। মাছগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে। এখন কিন্তু আমি মাছগুলো একে একে তুলে নেব। সেম প্রসেসে কিন্তু আমি মাছের মাথাগুলোও ভেজে নিচ্ছি। তো দেখো আমি ওই তেলের মধ্যেই মাছের মাথাগুলো ছেড়ে দিচ্ছি। এটাও আমি উল্টে পাল্টে ভালোভাবে একটু ভেজে নেব। তবে মাছের থেকে মাছের মাথাটা আর একটু বেশি ভাজতে হবে। মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। আমি পটলগুলো ভাজার জন্য ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। দেখো তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন দিলাম, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। দিয়ে পটলটাও একটু নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। পটল ভাজার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে একটু ভালোভাবে ভেজে নেব, মোটামুটি একটু ভাজা হওয়া পর্যন্ত। একটু লাল লাল মতো হয়ে পটলগুলো ভাজা হয়ে গেছে আমার। আমি কিন্তু পটলগুলো তুলে নিচ্ছি তেল থেকে। দেখো মাছের ঝোলটা বানানোর জন্য কড়াইতে কিন্তু পটল ভাজার ওই সামান্য তেলের মধ্যেই আমি ফোড়ন দিলাম, 2টো শুকনো লঙ্কা আর একটু 5 ফোড়ন। একটু নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ কুচি। তবে পেঁয়াজ কুচিটা কিন্তু খুব কম পরিমাণে দিতে হবে। বড় সাইজের পেঁয়াজ হলে হাফ দেবে, আর যদি মিডিয়াম বা ছোট সাইজের পেঁয়াজ হয় তাহলে একটা দেবে। বেশি পেঁয়াজ কিন্তু এতে চলবে না। এবারে নিশ্চয়ই দেখে বুঝতে পারছো কতটা কম তেলে আমি তরকারিটা বানাচ্ছি। তরকারি বা ঝোল যেটাই বলো না কেন, কতটা কম তেলে আমি বানাচ্ছি দেখো। তো দেখো পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নরম মতো হয়ে এলে দিয়ে দেব আমি টমেটো কুচি। তো একটা টমেটো কুচি করতে একটু ভুলে গিয়েছিলাম, সেটা আমি খুন্তি দিয়ে কেটে দিচ্ছি। তো একটু ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে আমি সামান্য একটু নুন দিয়ে দেব, যাতে টমেটোটা একটু তাড়াতাড়ি গলে যায়। টমেটোর মধ্যে আমি নুনটা দেওয়ার পর কিন্তু একদম লো ফ্লেমে এইভাবেই হালকা হাতে নাড়াচাড়া করেছি। দেখো টমেটোটা কতটা নরম হয়ে গলে গেছে। তো এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা জিরের পেস্ট। এই যে পেস্টটা দিলাম এটা হচ্ছে আদা জিরের পেস্ট। ওই মশলার বাটিতেই দেখো আমি কিছুটা পরিমাণ জল নিয়েছি, তার মধ্যে গুঁড়ো মশলার পেস্ট বানানোর জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োর পরিমাণটা
একটু বেশি দিতে হবে। আর লঙ্কা গুঁড়োটা খুব সামান্য দিতে হবে, যেহেতু স্বাস্থ্যকর ঝোল হচ্ছে। লঙ্কা গুঁড়োটা খুব সামান্য দিয়ে আমি এটাকে দেখো একটু গুলিয়ে নিলাম, নিয়ে রেখে দিচ্ছি। দিয়ে এদিকে যে জিরে আর আদা বাটাটা দিয়েছি ওটা কিন্তু 2 মিনিট একটু লো হিটে কষিয়ে নিতে হবে, নাহলে ওর থেকে একটা কাঁচা গন্ধ আসবে কিন্তু। তো লো হিটে 2 মিনিট কষানোর পর ওই যে বাটিতে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম, আমি কিন্তু ওই মশলার পেস্টের জলটা দিয়ে দিলাম। দিয়ে আবারও 2 মিনিট একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে তেল ছাড়তে হবে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, অবশ্যই কিন্তু হিটটা একদম লোতে রাখতে হবে। দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আমি কিন্তু পটল আর আলুটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। লো ফ্লেমে কিন্তু 5 মিনিট একটু কষিয়ে নিতে হবে, নিয়ে এর মধ্যে কিন্তু জল অ্যাড করতে হবে। তবে আমি প্রথমে বাটি ধোয়া জলটা দিলাম, মশলার যে বাটি ধোয়া জল ওইটা দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো এখন আমি জল দিয়ে দিচ্ছি। তো আমার যতটা পরিমাণ জল লাগবে আমি ততটা পরিমাণ জল দিচ্ছি, তোমরা তোমাদের আন্দাজ মতো জল দিয়ে দিও। তো তারপরে আমি 10 মিনিট মিডিয়াম আঁচে হওয়ার জন্য চাপা দিয়ে দিলাম। 10 মিনিট পর চাপা খুলে নুন মিষ্টি চেক করে নেবে, আর সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা একবার দেখে নেবে। নিয়ে ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবে। সমস্ত ভাজা মাছ দিয়ে হাই ফ্লেমে আরও 3 থেকে 4 মিনিট বা 5 মিনিট ফুটতে দিতে হবে। কিন্তু এই ঝোলের মধ্যে কোনো রকম মিষ্টি ইউজ করিনি। তো তোমরা যদি চাও সামান্য চিনি দিয়ে দিতে পারো, 1 চিমটি চিনি দিতে পারো স্বাদটা ব্যালেন্স করার জন্য। আমি প্রত্যেক তরকারিতে দিই, তবে এই ঝোলের তরকারিটাই দিলাম না চিনিটা, তো তোমরা চাইলে দিতে পারো। দেখো মাছগুলো দেওয়া হয়ে গেছে, এবারে কিন্তু আমি একটু চাপা দিয়ে এটাকে হতে দেব 5 মিনিটের জন্য, একদম হাই ফ্লেমে রাখবো। স্বাস্থ্যকর হালকা মাছের ঝোল পরিবেশনের জন্য কিন্তু রেডি হয়ে গেছে। গরম ভাতের সাথে 1 চিলতে গন্ধরাজ লেবু আর এই মাছের ঝোল দিয়ে দুপুরের লাঞ্চটা কিন্তু জমে যাবে। অবশ্যই বাড়িতে ট্রাই করো, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।